হাই, ওয়েলকাম টু পায়েলস কিচেন। আজ বানাবো ছানার পায়েস। এই ছানার পায়েস কিভাবে খুব সুন্দরভাবে বানানো যায় আর পায়েসে দুধও না কাটে সেটাই করে দেখাচ্ছি। ছানা কাটানোর জন্য 750 ml ফুল ক্রিম দুধ রেখেছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এখানে ছানা কাটানোর জন্য 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ জল ভালো করে মিক্সড করে ওটা দুধের মধ্যে দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি। দুধটা দেখে মনে হচ্ছে দুধটা ভালোভাবে কাটেনি, তাই আমি 1 টেবিল চামচ ভিনিগার ও 1 টেবিল চামচ জল দুধের মধ্যে আরও একবার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন দুধটা ভালোভাবে কেটে গেছে, তবে ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। একটা বাটি নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি আর তার উপরে একটা সুতির কাপড়, তার উপরে ছানাটা ঢেলে দিলাম। প্রথমে আমি ছানার জলটা ফেলে দিলাম। এবার আপনারা ছানাটা জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে পুরোপুরি ছানার ভিতর থেকে ভিনিগারটা বেরিয়ে যায়। ছানার মধ্যে যদি কোনো রকমভাবে ভিনিগার থেকে যায় তাহলে কিন্তু ছানার পায়েসে দুধটা কেটে যেতে পারে। এবার কাপড়ের উপর দিকটা চেপে দেবো যাতে ছানার ভিতর থেকে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। এবার ছানাটা আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন জল। এটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনি আর জলটা ফুটে যখন ক্যারামেলের মতো গোল্ডেন ব্রাউন কালার আসবে তার মধ্যে 750 ml দুধটা দিয়ে দেবেন। এখানে আপনারা ক্যারামেলটা নাও ইউজ করতে পারেন, তবে ক্যারামেলটা বানালে পায়েসের টেস্ট আর কালার খুব সুন্দর আসবে। দুধটা ফুটে উঠলে এর মধ্যে 4টে ছোট এলাচ আর সামান্য পরিমাণে কেশর দুধে ভেজানো এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আস্তে করে দিয়ে দুধটা অনবরত নাড়বো 5 মিনিটের জন্য। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার ছানাটা একটা ফর্কের সাহায্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি। ছানাটা খুব ভালোভাবে ভেঙে নিলাম। এদিকে প্যানটা গরম হয়ে গেছে। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম ছানাটা। এবার ছানাটা 1 থেকে 2 মিনিটের মতো অল্প করে নেড়ে নিয়ে তুলে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন ছানার রং যেন সাদাই থাকে। 10 মিনিটের জন্য ছানাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার এই ঠান্ডা ছানাটার মধ্যে ঠান্ডা দুধটা ঢেলে দিলাম। এবার গ্যাসটা আস্তে করে দিয়ে দুধটা অনবরত নাড়বো যতক্ষণ না দুধের কোয়ান্টিটি অর্ধেক হয়ে যাচ্ছে। আর অবশ্যই দুধের মধ্যে ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। বেল আইকন ক্লিক করলে সর্বপ্রথম রান্নার রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যদি ছানার পায়েস ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। দুধটা ঘন হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি দিচ্ছি 2 টেবিল স্পুন, কারণ আমি ক্যারামেল করার সময় 2 টেবিল স্পুন দিয়েছি। আপনারা যদি ক্যারামেল না করতে চান তাহলে 4 টেবিল স্পুন চিনি এখানে দিয়ে দেবেন। দুধের মধ্যে ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধটা বেশি ঘন করার দরকার নেই, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে দুধ জমে যেতে পারে। আপনারা দুধের থিকনেসটা ভালোভাবে দেখে নিন আর গ্যাস অফ করে দিয়ে এটা ঠান্ডা করতে দেব। ছানার পায়েসটা আমার ঠান্ডা হয়ে গেছে। একটা বাটিতে রেখে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পেস্তা, কয়েকটা কেশর আর সামান্য পরিমাণে কয়েকটা আমন্ড আর কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে এটা পরিবেশন করছি। আমার এই ছানার পায়েসটা জাস্ট অসাধারণ। দোকানের ছানার পায়েস খেতেই আপনারা ভুলে যাবেন বাড়িতে বানানোর পর। রেডি ছানার পায়েস। থ্যাংক ইউ।